আচ্ছা দেখেন, এখানে আসলে যে টাইটেল গুলো বলা আছে এগুলো হচ্ছে কোন ডিপার্টমেন্টের বিষয়ে আর কি বলা হয়েছে। কিন্তু এমন এমন কিছু টাইটেল নেওয়া হচ্ছে যেগুলো কোনো ডিপার্টমেন্ট না, মানে কোনো পুরো কোম্পানির এই কোনো টাইটেল এরকম আর কি নেওয়া হচ্ছে। এগুলো আসলে নেওয়া যাবে না। উনি ক্লায়েন্ট চাইছে চিফ ডাটা অফিসার বা এরকম কিছু আর কি, সিআইও, চিফ ইনফরমেশন অফিসার, টেকনোলজি অফিসার এরকম চাইছে, বা ওগুলো ডিপার্টমেন্টের চাইছে আর কি। আমরা যদি রিকোয়ারমেন্ট দেখি, দেখেন আমি কিন্তু পরে আরো কিছু টাইটেল অ্যাড করছি, যেমন এইচআর, পেরোল, হ্যাঁ, তারপর ইনফরমেশন সিস্টেম, এই সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। দেখেন এই টাইটেল গুলোর মধ্যে শুধু আপনারা যদি পান তাইলে নিয়ে নিন, হ্যাঁ, আর তাছাড়া নিয়েন না। দেখেন এই যে ডাটা ইন্টিগ্রেশন, চিফ ডাটা অফিসার আমরা দেখছি, সিডিও এরকম থাকতে পারে। এই টাইটেল গুলোর মধ্যে আবার অনেক রকম থাকতে পারে, যেমন এখানে ডিরেক্টর আছে, হেড অফ পিপল, এইচআর অফ পিপল, ডিরেক্টর অফ এইচআর, ট্যালেন্ট থাকতে পারে, ট্যালেন্ট ইটিএল এরকম থাকতে পারে, ডিরেক্টর অফ ট্যালেন্ট বা ট্যালেন্ট একুইজিশন এরকম থাকতে পারে। কিন্তু এখানে কিছু টাইটেল নেওয়া হয়েছে। হ্যাঁ এই যে ডিরেক্টর অফ পিপল, এটা চিফ পিপল অফিসার, সেটা নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিফ পিপল অফিসার নেওয়া হ্যাঁ। যাবে। এটা তো এইচআর এর মধ্যে বোঝাচ্ছে, মানে এইচআর মানে কোনো পিপল বা এরকম কিছু বোঝায়। এইচআর, ট্যালেন্ট এগুলো আর কি মানে এইচআর তো ক্লায়েন্ট বলেনি, কিন্তু ওই যে ট্যালেন্ট যে বলছে, ট্যালেন্ট এটা দেখে আর কি আমি ইয়ে করে নিচ্ছি যে হ্যাঁ এইচআর হতে পারে। এইচআর যেহেতু হয়েছে তাহলে পিপলও হতে পারে। হ্যাঁ, এইগুলো আর কি রিলেটেড অনেক। যেমন এখানে সবগুলো কিন্তু ডিপার্টমেন্ট বুঝাইছে, কোনো যেমন ডিরেক্ট কোনো টাইটেল বোঝায় নাই, সিইও, ম্যানেজিং ডিরেক্টর বা অপারেশন ম্যানেজার। অপারেশন ম্যানেজার, হ্যাঁ এগুলো ডিরেক্ট আর কি টাইটেল। যেমন এখানে কিছু কিছু টাইটেল নেওয়া আছে, চিফ টেকনোলজি অফিসার এটা ঠিক আছে। কিন্তু আমি দেখছিলাম এখানে কিছু কিছু টাইটেল, আচ্ছা ট্যালেন্ট এটা ঠিক আছে। ডিরেক্টর অফ আইটি, আচ্ছা আইটি রিলেটেড যদি কোনো দেখেন ওইটাও নিয়ে নেবেন, আইটি টেকনোলজি টেক, হ্যাঁ এরকম যদি কোনো দেখেন নিয়ে নেবেন। এই যে টাইটেল গুলো ঠিক আছে সবই। ডাটা, হ্যাঁ ডাটা এটাও নেওয়া যাবে, পিপল ট্যালেন্ট ঠিক আছে, কিন্তু সিটিও এটাও ঠিক আছে। আমি সকালে দেখছিলাম, মনে হয় পরে কি ডিলিট করলো নাকি। আচ্ছা আমি স্যার আমার ভুল টাইটেল। না না আমি কার জানি, না 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 এটা তোমার না, এই জন্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমি ভাই আমার গুলান আসেন দেখি, আমার গুলানে হতে পারে। এই যে একটা না, সিটিও, এটা সিটিও আছে ঠিক আছে। মানে আমি একটা একটা দেখাই দেই, দেখাই না দিলে আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে সাপ্লাই চেইন ট্রান্সফরমেশন, এটা তো আসলে মনে হয় যে নেওয়া যাবে এটা। সাপ্লাই চেইন এটা আসলে ওই টেকনোলজি এগুলোর মধ্যে মনে হয় পড়ে না। মানে যেটা আমাদের জানা নাই ওইটা নিব না, কনফিউশন যেগুলো থাকতে পারে ওগুলো নিব না, এগুলো ঠিক আছে সবই। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এটা নেওয়া যাবে। আচ্ছা তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন, মানে এগুলো নেওয়া যাবে। এখানে আমি পাচ্ছি না একটু দেখেন, ভাইস প্রেসিডেন্ট মানে শুধু ভাইস প্রেসিডেন্ট বা শুধু প্রেসিডেন্ট, অনার, ভিপি শুধু অফ অনার, ফিনান্স ভাই, দেখেন উপরে ভিপি অফ ফিনান্স, এগুলো নেওয়া যাবে না। এটা একটা ডিপার্টমেন্ট, ফিনান্স একটা ডিপার্টমেন্ট ঠিক আছে, কিন্তু তারপর এটা নেওয়া যাবে না, ওই ডিপার্টমেন্টটা পড়ে না। মানে আমাদের বেশিরভাগই হচ্ছে আপনার আমরা একটা জিনিস বুঝতে পারছি, এটা হইলো যে আইটি রিলেটেড আর কি, আইটি ডাটা, আর হচ্ছে আপনার পিপল রিলেশন, পিপল হচ্ছে একটা রিলেশন আর কি, এমন এরকম নেওয়া যাবে। যেমন অনেকে দেখছি মার্কেটিং নিয়ে নেন, সেলস অপারেটর বা এমন এমন কিছু টাইটেল থাকে, ওগুলো নিয়ে নেন, এগুলো নেওয়া যাবে না। ইনফরমেশন অফিসার নেওয়া যাবে, চিফ সিআইও, চিফ ইনফরমেশন অফিসার। আর শুধু যদি কোথাও অ্যানালিস্ট থাকে তারপরে নিয়ে নিয়ে নেবেন, শুধু অ্যানালিস্ট যদি টাইটেল থাকে। ভাই আমার গুলোতে একটু দেখেন তো। আপনার গুলো আচ্ছা, আপনি কালকে ওইটাতে এগুলো না, এগুলো ম্যানেজিং বিজনেস লিডার এটা নেওয়া যাবে না। হ্যাঁ এই যে এরকম দেখছিলাম, এই যে ফিনান্সিয়াল সার্ভিস, না সিটিও না, ফিট সিটিও, আচ্ছা এটা ঠিক আছে, তারপর নেওয়ার মতো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার এগুলো সবগুলোই ঠিক আছে। এই যে ভাইস প্রেসিডেন্ট অফ সেলস, সফটওয়্যার প্রোডাক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা এটা নেওয়া যাবে।
এই যে পিপল পিপল বিজনেস পার্টনার, আচ্ছা এটা থাকুক। এই যে ডিরেক্টর পিপল অপারেশন, ভাই এটাকে যেটা নেওয়া যাবে না এটাকে ডিলিট করে দেন। আচ্ছা এই দেখেন পিপল যদি কোথাও লেখাটা থাকে এটা নিয়ে নিবেন, হ্যাঁ। পিপল দেখেন এই যে এখানে ডিরেক্টর অফ অপারেশন যদি লেখাটা থাকতো তাহলে এটা নেওয়া যাইতো না। পিপল বিজনেস পার্টনার এটাও নেওয়া যাইতো না, কিন্তু শুধু বিজনেস পার্টনার থাকলে নেওয়া যাইতো না। পিপল আছে দেখে নেওয়া যাবে, হ্যাঁ। এই যে ভাইস এটা একেবারে নেওয়া যাবে না, ভাইস প্রেসিডেন্ট সেলস এটা নেওয়া যাবে না, আমি এটা ডিলিট করে দিব না। আচ্ছা দেখবেন আপনাকে আরেকটু ভালো করে দেখবেন, মানে প্রতিটাতে প্রায় অনেকগুলো কোম্পানি পার্সন পাওয়া যাচ্ছে। কালকে যেমন এই যে আরেকটা যে কেন্টুকি, এই যে এটাতে ছিল, এটাতে আমি দেখছি 10টার উপরেও টাইটেল নেওয়া যাচ্ছে। আরো হয়তো আমি ভালো তো করে একটা খুঁজলে কোনো টাইটেলই পাই না, ওটা একটু খুঁজে দেখেন ভাইয়া। আমি মনে হয় কালকে মনে হয় দেখছি আপনার এখানেও কয়টা। ও আপনার এখানে ঠিক আছে, মানে আর আমি নতুন করে পাইনি, মানে আমি যেগুলো নিয়েছি পরে দেখছি আপনার ওইগুলোই নেওয়া, কিন্তু পরে আপনার এখান থেকে শুধু দুইটা ডিলিট করছিলাম আর কি। হ্যাঁ আমার 10টা ডিলিট করছেন, 2টা না, মিথ্যা কথা কোন কেন, আমার তো 46টা ছিল, আমি 36টা আছে। ও টোটাল মনে হয় 10টা ডিলিট হয়েছে। আচ্ছা এগুলো সব ঠিক আছে, ভাই, যাই হোক আমরা আপনারা করি, বুঝতে আপনি তাও পারছেন। মাঝে মাঝে চেক দিয়েন, হ্যাঁ। হ্যাঁ আপনি মাঝে মাঝে চেক দিয়েন, তাইলে দেখা যাচ্ছে নিচ্ছে ভুলের মধ্যে দুই একটা ভুল হয়ে যাচ্ছে এই আর কি। কালকে আমি নিজেও কাজ করছি অনেকগুলা, আপু ইনশাল্লাহ আমি। আমার কাছে নাম টাইনে নিছে, নিজে কাজ করেনি, মিথ্যা কথা। হ্যাঁ, আমি মিথ্যা ভাই কাজ আমি করে কালকে কিন্তু অনেক কিছু দেখছি, কিছু আমি বলবো না। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, ওইটা দেখেই আপনি ইয়ে করছেন, গ্রুপে মেসেজটা দিচ্ছেন। আচ্ছা দেখেন, ভাইস প্রেসিডেন্ট ক্রেডিট এইগুলো নেওয়া যাবে না, আর বাকি সব ঠিক আছে নেওয়া যাবে। চিফ অপারেটর কাস্টমার অফিসার না, কাস্টমার অফিসার এটা এটা রাখেন, কারণ যেহেতু পিপল রিলেটেড নেওয়া যাবে তাহলে এটাও রেখে দেন। কাস্টমার কাস্টমার সিনিয়র অফিসার এটা বিজনেস রেখে দিলে তাহলে তো অ্যানালিস্ট। মার্কেটিং গুলো রাখা যাবে, তাই না? সিনিয়র বিজনেস অ্যানালিস্ট, ভাই আচ্ছা বিজনেস অ্যানালিস্ট হোক আর যেই অ্যানালিস্ট হোক, যেহেতু অ্যানালিস্ট লেখাটা আছে রেখে দেন। চিফ অপারেটিং এর কাস্টমার অফিসার, এটা নিলে তাহলে কাস্টমার, তাহলে তো মার্কেটিং এর টাইটেল গুলো নেওয়া যাবে। আচ্ছা আহ, এটা থাকুক, সমস্যা নেই। হেড অফ টেকনোলজি, আচ্ছা ঠিক আছে সবাই তাহলে ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন কোনগুলো টাইটেল নেওয়া যাবে কোনগুলো নেওয়া যাবে না। যদি কারো এখানে দেখেন কিছু কিছু টাইটেল আপনি ডিলেট মানে ভুল পাচ্ছেন, এই যে ভাইস প্রেসিডেন্ট ফিনান্স এগুলো নেওয়া যাবে না, চিফ এক্সিকিউটিভ অফিসার এটা নেওয়া যাবে না। আপনি যদি দেখেন আপনার যেমন আপনার এখানে ভুল পাইলেন দুইটা, এই দুইটা ডিলিট করলে আপনি আরো খুঁজবেন আরো পাওয়া যাচ্ছে কিনা, হ্যাঁ। অবশ্যই পাওয়া যাবে একটু ভালো করে খুঁজলে। আচ্ছা এই শীটে এটা তাহলে গেল, হ্যাঁ। এখন আমি দুইটা নতুন কাজ দেখাই। একটা হচ্ছে অ্যাপারাল ভেরিফাই রিটেলার। করব কোন ওয়েবসাইটে? আচ্ছা ভেরিফাই করবেন হচ্ছে আপনি, আপনার আগে কাজটা শেষ হোক, পরে একেবারে আপনারা জিমেল এর মাধ্যমে সব এআই জিমেল এর মাধ্যমে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এগুলো নেওয়া যাবে না। এআই আসছিল, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে কোনো ইঞ্জিনিয়ারই আসুক। আচ্ছা আচ্ছা, টেকনোলজি রিলেটেড ইঞ্জিনিয়ার আসে, মনে করেন হ্যাঁ আইটি সেক্টরের, হ্যাঁ ওগুলা হ্যাঁ নেওয়া যাবে হ্যাঁ না। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখেন আমি দুইটা কাজ দেখাই ছোট ছোট, আপনারা পাশাপাশি এটাও একটু করে ফেলেন, মানে এই দুইটাও করে ফেলেন যেহেতু কম লিট লাগবে। মানে যাদের এখানে শেষ হবে আপনারা এখানে এখানে শুরু করে দিন, আর যাদের এখানে এখনো শেষ হয়নি ওগুলোই করেন। আচ্ছা আমি তার ঠিক আছে ওই ইমেল ভেরিফিকেশন ওইটা দেখাচ্ছি। এখন দেখেন এই যে অ্যাপারাল রিটেলার্স ইন দা ইউএসএ, এই যে শীটটা যে আছে এটাতে আপনারা এই যে গুগলের একটা লিংক দেখতে পাচ্ছেন, গুগল ম্যাপের লিংক। এখানে আপনারা হচ্ছে শুধু এই দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, তা হচ্ছে হোলসেল, এই দেখেন এখানে একটা হোলসেলার আছে। এখানে তো আমরা সার্চে দিছি দেখেন রিটেইলার, তাহলে এখানে হোলসেলার আসলে আমরা এগুলো অবশ্যই স্কিপ করব। এই যে ক্লথিং স্টোর, ঠিক আছে ক্লথিং স্টোর আমরা জানি এগুলো রিটেইলার, এগুলো খুচরা বিক্রেতা, ঠিক আছে। আপনার একটু শুধু এই যে মেন্স ক্লথিং স্টোর সবই ঠিক আছে, এগুলো নেওয়া যাবে। ওমেন্স ক্লথিং স্টোর সবই নেওয়া যাবে। কোথাও যদি আপনারা একটু হোলসেলার দেখে ফেলেন তাহলে এটা করে দিন, হ্যাঁ। ওইটা নিয়ে না, ওইটা স্কিপ করবেন। আচ্ছা দেখেন এখন হচ্ছে আমি একটা ডাটা লিড কালেক্ট করে দেখাই। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি তো কি কি টাইটেল নেওয়া যাবে।
টাইটেল হচ্ছে অনার ফাউন্ডার সিইও অর এনি সি লেভেল পারসন। আগে আমরা দেখবো অনার ফাউন্ডার সিইও পাচ্ছে নাকি, যদি না পাই তারপর আমরা যে কোনো সি লেভেল আমরা দেখবো। তো দেখি এখানে কি কি নেওয়া লাগবে। এখানে হচ্ছে বিজনেস না, আগে দেখি আমরা পার্সন পাচ্ছি কিনা। আচ্ছা, একটু লোড হোক, আমরা প্রথমে ক্লিয়ার বিটের মাধ্যমে দেখি, ওটার মাধ্যমে পাইলে তো সহজ হবে। স্টোর ম্যানেজার, তারপর দেখেন স্টোর ম্যানেজারটাও কিন্তু আপনারা নিতে পারেন, এটাও খুব ভালো একটা রিটেল সেলস অ্যাসোসিয়েট। এটা কি তাহলে, আচ্ছা নিয়ে নি পরে, এখানে আমরা যেহেতু গুগলে ওটা সার্চ দিছি। দেখেন স্টোর ম্যানেজারটা কিন্তু এটা কিন্তু নেওয়ার মতো অনেকটা, কিন্তু তারপর আপনারা অনার, যেহেতু ক্লায়েন্ট বলছে আপনারা একটু অনারটা খুঁজে দেখবেন। ওনার, সিইও, ফাউন্ডার যদি এই তিনটা না পান আপনারা নিঃসন্দেহে ইয়াটা নিয়ে নেবেন, স্টোর ম্যানেজারটা নিয়ে নেবেন, কারণ ওই স্টোরটার দায়িত্বে উনি থাকে। রিটেল, আচ্ছা এখানেও রিটেল লেখা, সমস্যা। মার্কেটিং আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডিরেক্টর অফ অপারেশন। আচ্ছা আমরা একটু খুঁজে দেখলাম যে ওনার সিইও এগুলো পাচ্ছি কিনা, আমরা আরেকটু ডোমেইন দিয়ে সার্চ করে দেখতে পারি। যদি না পাই কোনোভাবে এই তিনটা টাইটেল, তাহলে আমরা পরে করবো স্টোর ম্যানেজার নিয়ে নিব। স্টোর ম্যানেজারটা যেহেতু খুব সহজে পাওয়া যাচ্ছে। ওনার, আমরা একটা দিয়ে সার্চ দিলেই বুঝতে পারবো যে আসলে সিইও বা যাই হোক ওগুলো আসে নাকি, মানে কিছু আছে কিনা ওইটা বোঝা যাবে। আচ্ছা একটা আসলে, এখানে যদি টাইটেল বোঝা যাচ্ছে না, আমরা একটু ওপেন করে দেখি। ফাউন্ডার, আচ্ছা দেখেন আমরা ফাউন্ডার পাইছি, হ্যাঁ উনি ফাউন্ডার এই কোম্পানি, যদিও আমরা ওদের কোম্পানিতে পাইনি, কিন্তু ডোমেইন দিয়ে সার্চ করে আমরা ফাউন্ডার পাইলাম। এই যে কোম্পানির নাম ঠিক আছে, এখন দেখি আমরা ওর ইমেলটা পাই কিনা। কোম্পানির নামটা কিন্তু মিলাই নিলাম, হ্যাঁ এই যে দেখেন কোম্পানির নামটা, আবার ওর লোকেশন দেখলাম হোস্টন, তাহলে সবই ঠিক আছে। মানে কোম্পানির নাম একে মানে অন্য কিছু থাকতেও পারে, কিন্তু আমরা এখানে ওর ইয়াটা দেখলাম, এই যে আবার ওর লোকেশনটা দেখলাম হোস্টন, তাহলে ঠিক আছে সব মিলাই। এখন আমরা ওর ইমেলটা দেখি, ওর চারটা ইমেল দিয়েছে, তো চারটার মধ্যে যে কোনো একটা ভ্যালিড হবেই, আর কোনটা ভ্যালিডই দেয়। তারপর আপনারা এ করবেন, ভ্যালিড চেক করবেন, এখানে চারটা দিয়েছে না। সবাই থাকেন, আরেকটা কাজ দেখাবো। ইমেল সবগুলো নিচ্ছে না, তিনটা ইমেল দিচ্ছে। আর ইমেল যদি এরকম বেশি দেয় আপনারা নিয়ে নেবেন, কারণ ক্লায়েন্টের জন্য অনেক ভালো হয় ইমেল বেশি থাকলে, আপনার জন্য সুবিধা হবে। যখন দেখবেন একটা ভ্যালিড চেক করে দেখবেন একটা এই ইনভ্যালিড দেখায়, তাহলে আপনি পরে আরো এ করতে পারবেন, অন্যগুলো চেক করতে পারবেন। ফোন নাম্বারটা এই যে আপনারা গুগল থেকেই পাবেন, ম্যাপ থেকেই। বিজনেসের নামটা নিয়ে নিন। আর যারা বুঝতে পারবেন না মানে কাজটা, তাদের করার দরকার নেই, হ্যাঁ বেটার আপনি টাইটেল এগুলো ভুল করবেন, আপনার জন্য পরে আবার ইয়ে করা। আচ্ছা আমি অ্যাড্রেস একটা কলাম দিয়ে দেই, আচ্ছা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে ফার্স্ট নেম, হচ্ছে ফাউন্ডার। আচ্ছা আর ফোন নাম্বার, না ফোন নাম্বারটা বাকি আছে। ওয়েবসাইট, হয়ে গেল। এরকম আর কি, হ্যাঁ আপনি একটু দেখবেন এখানে, মানে পুরো ইউএসএ থেকে যেহেতু নেওয়া যাবে, তাহলে অনেক সিটি আছে, সার্চ করার অনেক অপশন পাবেন।
মানে অনেক ইয়া পাবেন আপনারা সিটি দেখেন। আমার মনে হয় যে আমি এখানে শুধু টেক্সাসের ইয়াগুলো না, ওই হ্যাঁ টেক্সাসের সিটিগুলোই রাখছি শুধু। তো এখান থেকেই হয়ে যাবে। 300টা লিড লাগবে, আপনারা 320টা 320টা করবেন, হ্যাঁ। টেক্সাস সিটি নেম। আচ্ছা আপনারা ইমেল দেন, এটার এক্সেল দিয়ে পরে আমি আরেকটা শীট দেখাচ্ছি। ভাই ফোন email নাম্বারটা কি দেন। কোম্পানির নাকি পার্সনের? না না, কোম্পানির। আপনি গুগলে যেটা পাবেন ওইটা নিলেই হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এগুলো শেষ করেন, হ্যাঁ, আরো কাজ আছে, মানে যে সময় পাইনি। আরেকটা তো কাজ আছে, ওই যে ইয়াটা লিড কালেক্ট, পরে আরো শীট আছে অনেক, প্রজেক্ট আছে, ওগুলো রেডি করতে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা কিভাবে সার্চ দিবেন নতুনরা হয়তো আপনারা জানেন না। ধরেন আপনি এখানে নাম টানছেন, এই যে এই সিটিতে কেউ নাম টানছেন, ধরেন এই যে সঙ্গীতা আপু এই সিটিতে নাম টানছে। উনি এখন কি করবে দেখেন, এই যে উনি কিন্তু এই যে এখান থেকে যে লিঙ্কটা ওপেন করলো, গুগল লিঙ্কটা, এটাতে কিন্তু উনি ওপেন করবে, ঠিক আছে, এটা সবাই ওপেন করবে, কিন্তু এই যে এই সবকিছুই একই থাকবে, শুধু ওনার সিটির নামটা, এই যে হুস্টন আছে না, এই যে এখানে সিটির নাম থাকে, ইনের পরে সিটির নাম থাকে। এই যে সিটির নামে শুধু চেঞ্জ করে আপনি যেটাতে নাম টানছেন, দেখেন আমি যেটাতে নাম টানছি, ধরেন আমি এটাতে নাম টানছি, এই যে এটাতে আমি নাম টানছি, আমি এটা শুধু সিটির জায়গায় চেঞ্জ করে দিব। আর যে বাকি যা আছে সবকিছু একই থাকবে, টেক্সাস অ্যাপারাল রিটেইলার্স ইন, সবই একই থাকবে। শুধু এখানে সিটিটা চেঞ্জ করে আমি একটা ইন্টার দিব। এখন আমি এইখান থেকে ডাটা কালেক্ট করবো, মানে লিড কালেক্ট করবো। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। যাদের মনে না থাকবে ভিডিওটা দেখবেন, তাহলে মনে হবে। আচ্ছা এটা শিট পেলে হয়েছে, হ্যাঁ, আমি আরেকটা শিট দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে কোম্পানি, নিচেরটা, সবার নিচেরটা, কোম্পানি লিস্ট উইথাউট লিগাল নোটিশ। এই যে এখানে লিঙ্ক গুলো দেওয়া আছে, হ্যাঁ, লোকেশনও দেওয়া আছে। এই যে ভিজিট ওয়েবসাইট, এখানে আপনারা ওয়েবসাইট পাবেন, আপনারা ওয়েবসাইটে ঢুকবেন। এখানে ফোন নাম্বার নাই না? আচ্ছা ফোন নাম্বারটা নিচে পাওয়া যাবে মনে হয়, ফোন নাম্বারটা। আচ্ছা নিচে না পাওয়া গেলে আপনারা ওয়েবসাইটে ফোন নাম্বারটা কালেক্ট করতে পারবেন ওয়েবসাইট থেকে। এই যে কন্ট্যাক্টে ক্লিক করে দেখি, নাই। আহ, আচ্ছা এখানে থাকে হয়তো, মাঝে মাঝে দেখতাম। আচ্ছা যাই হোক, এটা নাই। দেখেন আমি ওয়েবসাইটটা ওপেন করলাম, করার পর এখানে আমার একটু এই যে অপশন ইয়াগুলো আছে না, আমি প্রথমে মেইন পেজে দেখবো। মেইন পেজে আমি, দেখেন রিকোয়ারমেন্টে লিগ্যাল নোটিশ নামে কিওয়ার্ড আছে, লিগ্যাল নোটিশ। আচ্ছা মেইন পেজে দিলাম, এখানে কোনো লিগ্যাল নোটিশ লেখা নাই। তারপর লিগ্যাল নোটিশ লেখাটা নাই। তারপর দেখি আমি এগুলোতে কোথাও আছে কিনা দেখি, নাই। তারপর হচ্ছে আপনারা অ্যাবাউট, এই যে আপনারা প্রথমে মেইন পেজে দেখলেন, হ্যাঁ, দেখেন মেইন পেজে যদি লিগ্যাল নোটিশ লেখা থাকতো এখানে কিন্তু চলে আসতো। আচ্ছা আমি একবার ইয়া দিয়ে দেখলাম, ইংলিশ দিয়ে দেখলাম এখানে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখি। এটা যেহেতু ট্রান্সলেট করা না, এটা সম্ভবত নো ওয়ারিজ, না এটা ইংলিশেই করা আছে, সমস্যা নেই। আমি দেখেন এইগুলো দেখার পর আমি শুধু সবগুলো, এখানে যে ইয়াগুলো আছে না, মেনু গুলো আছে, আমি শুধু মেনুগুলো, আমাকে এখানে যাওয়া লাগবে না, শুধু মেনুগুলোতে আমাকে একটু দেখলেই হবে। এই যে এইভাবে এখানে আমি যদি এ করি, তাহলে কিন্তু এখানে দেখা যাবে লিগ্যাল নোটিশ নামে কোনো অপশন আছে কিনা। এই যে আমি, নাই এখানে লিগ্যাল নোটিশ। এখন আপনি দেখেন অ্যাবাউটে একটু আপনার ঢোকা লাগবে, হ্যাঁ। অ্যাবাউটে যখন গেলাম, এখানে তিনটা অপশন দেখাচ্ছে,
আমি আস্তে আস্তে অ্যাবাউট এরকম 3টা অপশন সবসময় দেখায় না, তখন মানে শুধু অ্যাবাউটে একবার ক্লিক করা লাগে। অ্যাবাউটে গিয়ে আপনি একবার লিগ্যাল নোটিশ ক্লিক করবেন। এখানে যেহেতু 3টা অপশন দেখাচ্ছে আমি 3টা অপশনেই যাব। এখন এখানেও দেখি লিগ্যাল নোটিশ আছে নাকি। এখানে নাই, অ্যাবাউট এরিয়াতে গেলাম, এখানে দেখি, এখানেও নাই, এখানেও নেই। ঠিক আছে, আমরা এটা শিওর হলাম, এটাতে লিগ্যাল নোটিশ নাই। এই ওয়েবসাইটটা আমরা রেখে দিব, এটা এখান থেকে ডিলিট করব না। যেটাতে লিগ্যাল নোটিশ পাবো ওইটা ডিলিট করে দিব। হ্যাঁ, কাজটা একটু মানে যারা করতে পারবেন, মনে করেন যে একবারে নির্ভুল ভাবে, তারাই করবেন। সবাইকে আমি এটাতে করতে বলি না। তাই আমি এটা ওয়েবসাইটটা নিলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার নিব ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে যদি ফোন নাম্বার না পাই তাহলে আমরা ডোমেইন দিয়ে সার্চ করব, অথবা এখানে ফেসবুক আছে, ডোমেইন দিয়ে একটু সার্চ দিই, যেহেতু এখানে নাই। এই দেখেন জুম ইনফো, বেশিরভাগ কিন্তু জুম ইনফোতে ফোন, মানে আপনার যদি ওদের নিজের ওয়েবসাইটেও না পান, জুম ইনফোতে আপনার ফোন নাম্বারটা পেয়ে যাবেন বেশিরভাগ সময়, এভাবে ডোমেইন দিয়ে সার্চ দিলে। ঠিক আছে, আবার কিন্তু ফোন নাম্বার লাগবে, যেটাতে ফোন নাম্বার পাবেন না ওইটাও নেওয়া যাবে না। আচ্ছা দেখেন, এইগুলো তো ল্যাঙ্গুয়েজ গুলো ইংলিশে দেখা যাচ্ছে, এই জন্য কিন্তু আমরা, আর ফ্রান্সের যেটা আরেকটা দেওয়া আছে এখানে কিওয়ার্ড, আমরা ফ্রান্সেরটা দিয়ে দেখি নাই কিন্তু। এই যে এটা মেনশনস লিগ্যাল, লিগ্যাল নোটিশ। আমরা আরো 2টা দেখে ফেলি, তাহলে অনেকেই আরো বুঝতে পারবেন। 2টা দেখে শেষ। আমরা ওয়েবসাইটে যাই, এখানে লিগ্যাল নোটিশ নাই কোথাও, কনসেপ্টটা দিয়ে দেখি। আচ্ছা, পরে দেখতেছি, আগে আমরা তাদের মেনু গুলোতে যাই। মেনু উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। এই যে এখানে ক্লায়েন্টস অ্যাবাউট, আমরা এগুলোতে দেখলাম কিছু নাই, অ্যাবাউটে যাই। আচ্ছা, অ্যাবাউটটা এখানেই দেওয়া আছে, লিগ্যাল নোটিশ কোথাও নাই। দেখেন ল্যাঙ্গুয়েজ গুলো এখানে ইংলিশে আছে, এই জন্য আর আমি আর এই ফ্রান্সের ভাষায় দেখলাম না। তারপরে একটু দিয়ে দেখি, কোথাও দেখবেন যদি ফ্রান্সের ভাষায় থাকে, তারপর আপনার ওইখানে এই যে ফ্রান্সের মানে এইটা, এই লেখাটা আপনার কপি করে এখানে দেখতে পারেন। নাই, এখানেও কোথাও লিগ্যাল নোটিশ লেখা নেই। ঠিক আছে, এটাও রাখা যাবে, মানে বেশিরভাগই রাখা যাবে, হয়তো 100-র মধ্যে 90টাই। কিন্তু তারপর আমাদের একটু দেখা লাগবে, মানে একবার শিওর ভাবে করা লাগবে। আচ্ছা, এখানেও আমরা ফোন নাম্বারটা মনে হয় পাবো না, এটাও আমাদের ডোমেইন দিয়ে দেখা লাগবে। আমরা আগে ওয়েবসাইটটা নেই, ওয়েবসাইটটা দেখেন, আমি কিন্তু আপনার কিন্তু এটা দেখেন, এই যে আমি কিন্তু এই পর্যন্ত নিচ্ছি, ডটের পরে ওদের যেটাই থাকুক, কম থাকুক বা আইও যাই থাকুক, শুধু একটা স্ল্যাশ না কি বলে, এই পর্যন্ত নিচ্ছি, কিন্তু এরপরে আর বাকি এখানে প্রশ্নবোধক থাকুক আর যাই থাকুক, এইগুলো আমি নিচ্ছি না। আপনারা সবসময় এইটুকুই নেবেন। হ্যাঁ, এটা নিলাম। আচ্ছা, এটা নেওয়ার আগে আমার একটু আপনারা একটু দেখবেন যে ওদের ফোন নাম্বার পাওয়া যাচ্ছে কিনা। ফোন নাম্বার ছাড়াও যেহেতু নেওয়া যাবে না। আহ, আচ্ছা দেখেন, এখানে ক্রামস বেজে ফোন নাম্বার দিচ্ছে। আপনারা একটু ওয়েবসাইটটা মিলাই নেবেন, ডোমেনটা কিন্তু মিলাই নেবেন। এখানে যদিও .com দেখাচ্ছে, কিন্তু এখানে তো আইও না।
এরকম যদি কনফিউশন থাকে তাহলে দেখেন কখনো কখনো কিন্তু ওদেরই কিছু কিছু মানে একাধিক ওয়েবসাইট থাকে। এই যে দেখেন, এটা দেখেন, আমরা এই যে এটা দিয়ে সার্চ দিচ্ছি না, দেখেন এটা কিন্তু ওই ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে এটা আবার হচ্ছে জার্মানির, মানে এটা আপনারা ভার্সনও বলতে পারেন, ওই একই হবে আর কি। দেখেন এটা জার্মানিতে ওদের হয়তো ব্যবসা আছে, ওদের কোম্পানিটা আছে জার্মানির জন্য, আবার দেখেন জিই হয়ে গেছে। তাহলে ঠিক আছে, জার্মানির জন্য যদি জিই হইতে পারে, তাহলে হয়তো ফ্রান্সের বাইরের জন্য .com হইতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ওই হতে পারে। এখন ফ্রান্সের নাম্বার কিন্তু, আচ্ছা এই দেখেন আরেকটাতে আমরা পাইলাম হচ্ছে, এই যে এটাই ওদের ওয়েবসাইট পাইছে, এই দেখেন ওদের ওয়েবসাইট। আবার ফ্রান্সের নাম্বার কিন্তু সবসময় +49 দিয়ে শুরু হয়। এটা ওই যে আমরা যে উপরে যে .com এর এখানে যে পাইলাম, মানে এটা যে পাইলাম, এইটাও নেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু এখানে ওদের অরিজিনাল একটা পেয়ে গেলাম, মানে একটা পেয়ে গেলাম, এই জন্য আর ওইটা নিলাম না। এটা হলে কি হচ্ছে, এটা হয়তো ওদের ইউএসএ অথবা ইউকে তে, ইউএসএ তে হয়তো ওদের বিজনেস আছে, এই জন্য এই ইয়াটা আর কি দিচ্ছে। তারপর যদি আপনারা এরকম কিছু না পান, তাহলে এটাও নিয়ে নিতে পারবেন। এটা শিওর হওয়ার জন্য আপনারা কি করতে পারেন, এই ডোমেইনটা সার্চ দিয়ে আমি দেখাচ্ছি ফোন নাম্বারটা। এই ডোমেইনটা সার্চ দিয়ে আপনারা লোগোটা মিলাবেন, দেখবেন লোগোটা যদি ঠিক থাকে তাইলে ঠিক আছে, এই ফোন নাম্বারটা নিতে পারবেন। যদিও .com এখানে আছে, সমস্যা নেই। আচ্ছা, এটার লোগোটা দেখা যাচ্ছে কেমন হচ্ছে, একটু উপরে যে দেখি, তাদের সোশ্যাল মিডিয়াতে গেলে পাবো। তাদের কোনো সোশ্যাল মিডিয়াও নাই এখানে। যাই হোক, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, বল হার্ট না, এরকম কিছু আছে। যাই হোক, এটা তাদের সোশ্যাল মিডিয়া এখানে নাই, থাকলে বুঝাই তো। এভাবে করবেন আপনারা, দেখবেন লিগ্যাল নোটিশটা আছে নাকি। অ্যাবাউট এ যাবেন, তাদের এই সবগুলো মেনুতে গিয়ে গিয়ে দেখবেন আরো কোনো অপশন আছে নাকি। লিগ্যাল নোটিশ নামেও আবার ইয়া থাকতে পারে, মেনু থাকতে পারে। এখানে আছে হচ্ছে 524টা, আপনারা 350টার মতো হয়ে গেলে পরে বাদ দিন। আর সবাই থাকেন, ওই ইয়াটা নিয়েও কথা বলবো, ওই লিডের ওইটা নিয়ে আরেকটু কথা বলবো, মানে যাদের এখনো বাকি আছে ওইখান থেকে আপনারা 4-5টা করে সবাই নাম টেনে করতে পারেন, তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে। আর একসাথে জিমেল কিভাবে করা করবেন, চেক দিবেন, ওইটাও দেখেন। ভাই এটা কয়টা করে টানবো? এটাতে আপনারা আসছেন কতজন? 20 জন। ধরলাম 18 জন, তাহলে 20টা করে টানতে পারেন। আচ্ছা ঠিক আছে।